নমস্কার, আজ শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল মালাই মোদক আর চকলেট মোদক। তো বাড়িতেই কি করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন একদম পারফেক্ট টেক্সচারের মালাই মোদক আর চকলেট মোদক। খেতে হয় দুর্দান্ত। তো ভেতরটা ঠিক এই রকম হবে। তো এরকম সুন্দর মালাই মোদক চকলেট মোদক কি করে বানাবো? প্রথমেই আমি 1 লিটার ফুল ফ্যাট দুধের ছানা বানিয়ে নিয়েছি। এখানে আপনারা পনিরও নিতে পারেন। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, একটু মোটা কড়াই নেবেন কারণ দুধের আইটেম করব তাই। এবার 2 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। দেব 200 ml আমি ফুল ফ্যাট দুধ আগের থেকে জাল করে রেখেছিলাম। এখন এটা নর্মাল টেম্পারেচারের আছে। গ্যাসটা অন করে দিতে হবে। দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব 1 কাপ ভরে মিল্ক পাউডার। এটা মেজারমেন্ট কাপের 1 কাপ দেব। দেওয়ার সাথে সাথেই ভালো করে মিলিয়ে নিতে হবে, নইলে কিন্তু দলা দলা হয়ে যাবে। তো এরকম করে ভালো করে তাড়াতাড়ি করে পুরোটা মিশিয়ে নিতে হবে, আর আঁচটা থাকবে একদম কমানো। তো দেখছেন পুরো এরকম হয়ে যাবে, পুরোটা মিলে গেছে। এবার দিয়ে দেব আমি 1/4 কাপ মেজারমেন্ট কাপের চিনি। আপনারা পাউডার সুগারও দিতে পারেন বা মিছরিও দিতে পারেন এখানে। দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু কমানোই থাকবে, বাড়ালে কিন্তু পুড়ে যাবে। দিয়ে যে ছানাটা বানিয়েছিলাম সেটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। পুরোটা এবার দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো আঁচ কমিয়ে এরকম করে অনেকক্ষণ ধরে ঘষতে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট। একদম দুধটা শুকিয়ে যাবে আর পুরো মিশ্রণটা এরকম মিষ্টির মতন হয়ে যাবে। তো এটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম গ্যাস অফ করে। তো এখন আমি এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটু হাতে করে মেখে নিলাম আর দুটো ভাগ করে নিলাম। একটা ভাগ দিয়ে বানাবো মালাই মোদক আর একটা ভাগ দিয়ে বানাবো আমি চকলেট মোদক। তো মালাই মোদকে আমি দিয়ে দিলাম একটুখানি 4টে মতন আমি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিলাম। একটা মোদক বানানোর এরকম নিয়ে নিয়েছি আমি ছাঁচ, তার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছিলাম প্রথমে। এবার কিছুটা পরিমাণ এই মিশ্রণটা, যে মিষ্টিটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। এরকম প্রেস করে দিতে হবে। আর মাঝখানটা একটু গর্ত করব, এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুট দেব। তো এখানে আমি পেস্তা কুচি করে নিয়েছি আর কাজু কুচি করে নিয়েছি। তো একটুখানি কাজু আর একটুখানি পেস্তা আমি ভেতরটাতে স্টাফিং করে দিলাম। এবার আরও একটু মিষ্টির ব্যাটারটা নিয়ে আমি ওপর দিয়ে এভাবে চেপে দিলাম। দিয়ে এক্সট্রাটুকু বাইরে দিয়ে হাতের এরকম করে দিয়ে সমান করে লেবেল করে নিতে হবে। আর সাইড দিয়ে এরকম করে একটু করে শেপটা করে নিতে হবে, যাতে সুন্দর একটা মোদকের ছাঁচ আমরা পেয়ে যাই। তো পুরোটা এভাবে করে নিয়েছি। এবার আস্তে করে এক সাইড দিয়ে এভাবে খুললেই সুন্দর মোদকটা দেখছেন কি সুন্দর তৈরি হয়ে গেছে। দেখে মনেই হচ্ছে না এটা বাড়িতে তৈরি হয়েছে, তাই না? তো এরকম করে আমি আর একটাও বানিয়ে নিচ্ছি। একটু করে স্টাফিং করে দিলাম আর তারপরে একটুখানি মিষ্টিটা নিচে দিয়ে দিলাম। সাইড দিয়ে এরকম পরিষ্কার করে নিলাম ছাঁচটা, দিয়ে সুন্দর মোদকটা বেরিয়ে আসলো। এরকম করে আমি সবকটা মোদক তৈরি করে নিয়েছি। তো মালাই মোদকগুলো আমার তৈরি হয়ে গেল। এবার আমি একটু সাজাবো।
আমি একটু জাফরান জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওপর দিয়ে জাফরানের ধাগাগুলো দিয়ে দিচ্ছি আর একটুখানি কালারটা ওপর দিয়ে দিচ্ছি, যাতে দেখতে একদম দোকানের মতন হয়। আর খেতে তো আপনারা যদি বানান বুঝতেই পারবেন, দুর্দান্ত হয়। চকলেট মোদক বানাতে আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম, ছোট চামচে 2 চামচ দিয়ে দিলাম কোকো পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরোটার মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা কাজু কুচি এর মধ্যে দিয়ে একবারে মিশিয়ে দেব। এটার আমি স্টাফিং করছি না, এটা হচ্ছে পুরোটাই একবারে মিশিয়ে দিলাম। দিয়ে একইভাবে ছাঁচটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, দিয়ে কিছুটা পরিমাণ নিয়ে এরকম মন্ডর মতন ভালো করে প্রেস করে দিতে হবে, দিয়ে হাতে করে এরকম ভাবে করে দিয়ে দিতে হবে, নিচটা সমান হয়ে গেল। এবার সুন্দর চকলেট মোদক বেরিয়ে এলো, কি সুন্দর হলো না? এরকম ভাবে আমি আরেকটাও সেম দেখাচ্ছি। চকলেট মোদক একদম দোকানের মতো। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। 2 রকম মোদক আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রান্নার জন্য আমার পেজটিতে নজর রাখুন।